নমস্কার। চতুর্দশ বিদ্যা কণ্ঠস্থ করিবার জন্য উপায় আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। এই চতুর্দশ বিদ্যা কণ্ঠস্থ মানে গলায় বসাবার জন্য এই বিদ্যাটি আপনি শিখুন। এইটা প্রয়োগ করার ফলে আপনি যে কোনো সুর, গানের সুর, মন্ত্রের সুর, এসব বাক সিদ্ধি আপনি করতে পারবেন। যে কোনো জিনিসের আওয়াজ বার করাতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে কি কি করতে হবে, আজকে তার চতুর্দশ চারটি প্রয়োগ বলবো। চারটি প্রয়োগের মধ্যে আপনি যেটি সুবিধা হয় সেটি করবেন এবং খুব সহজেই এগুলো পেয়ে যাবেন। প্রয়োগগুলো করবেন, দেখবেন কণ্ঠস্থ বিদ্যা কণ্ঠস্থ হয়ে যাবে। তো প্রত্যেকটা প্রয়োগের আলাদা আলাদা নিয়ম আছে এবং আলাদা আলাদা মন্ত্র আছে। তাই ভিডিওটি যথাসম্ভব শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত চারটি যে প্রয়োগ বলবো, চারটি যে উপায় বলবো, এই উপায়গুলো আপনারা করতে পারলে বিদ্যা কণ্ঠস্থ করতে পারবেন। প্রথমে যেটি বলছি সেটি দেখুন, খুব সহজ। আপামারং তরু তোলে অসীন হইয়া। এই যে আপামারং, আপামারং গাছের তলে গিয়া আপনি এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি বলবেন, দেখুন মন্ত্রটি লিখে দিচ্ছি ছোট করে। ওং হ্রিং ভারতয়ে ইং নম, এই মন্ত্রটি। ঠিক আছে, আপামারং গাছের তলে গিয়া এই মন্ত্রটি বলতে হবে। এবং আরও দেখুন 2 নম্বরে বলছি কোন মন্ত্রটি আপনি করবেন। নিশিন্দা, নিশিন্দা বৃক্ষ তোলে সমাহীন হইয়া, নিশিন্দা বৃক্ষ তোলে যাবেন আর সেইখানে গিয়া এই মন্ত্রটি আপনি পাঠ করবেন। কোনটি? ওং সরস্বত্যয়ে নমঃ, ওং সরস্বত্যয়ে নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। থামুন, এখনো যাবেন না, এখন আরও 2টি প্রয়োগ বাকি রয়েছে। শেষ প্রয়োগটি যেটা বলবো সে প্রয়োগটি সবচেয়ে শক্তিশালী এবং খুব সহজ, আপনি যে কোনো প্রকারে সেটি করতে পারবেন। আসুন এখন 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা হলো শ্বেতবর্ণ গুঞ্জা বৃক্ষের আরোহণ করবেন এবং এক এক মনে ওং জপ নমাত্রে নম, ওং জপ নমাত্রে নম, এই মন্ত্রটি জপ করবেন। ঠিক আছে, এ হলো তৃতীয় প্রয়োগ এবং চতুর্থ প্রয়োগ। চতুর্থ প্রয়োগে দেখুন যেটা বলেছিলাম যে সবচেয়ে সহজ এবং সরল। যজ্ঞডুমুর, যজ্ঞডুমুরের বৃক্ষে সমাহীন হবেন এবং সেখানে গিয়ে এই মন্ত্রটি জপ করবেন। ওং হ্রিং শ্রী শারদায়ে নমঃ, ওং হ্রিং শ্রী শারদায়ে নমঃ। এই যে মন্ত্রগুলো বললাম, এই মন্ত্রগুলো যখন আপনি প্রয়োগ করবেন বা যেটা আপনার সুবিধা হবে, যেটা 4টা বললাম, 4টার মধ্যে যেটা আপনি করতে পারবেন সেটি করবেন। আর এই মন্ত্রগুলো কতবার করে জপ করতে হবে? 10,000, 10,000 জপ করলে এই বাক সিদ্ধি আপনি প্রাপ্ত করতে পারবেন। 10,000 জপ করে সিদ্ধি লাভ করবেন এবং যক্ষিণী প্রসন্ন হয়ে আপনার সামনে উপস্থিত হবেন এবং উনি আপনাকে বর দান করবেন। সে বর দান দিলে আপনি তখন এই যে কণ্ঠস্থ চতুর্দশ বিদ্যা কণ্ঠস্থ করতে পারবেন আর পুস্তক সিদ্ধি করতে পারবেন। যে কোনো পুস্তক আপনি সিদ্ধি করতে পারবেন, পুস্তক লাভ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট অবশ্য করবেন। আর পরবর্তী ভিডিওটি কেমন চান তার জন্য কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।